হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সার্জেনা লাইফস্টাইল চ্যানেল থেকে জানাই আপনাদেরকে স্বাগত। আজকের ব্লগটা শুরু করতেছি সকাল থেকে কিচেন রুমের কাজ দিয়ে। কারণ দেখতেই পাচ্ছেন আমার কিচেন রুমের অবস্থা একদমই নাজেহাল। তো এভরিওয়ান, চলুন কিচেন রুমের কাজ দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। কিচেন রুমের জিনিসপত্র ধোয়ার পর আমার কিচেনটাই আমি একদম পরিষ্কার করে নিয়েছি। কারণ কিচেন রুম যদি পরিষ্কার করা না থাকে তাহলে আমার ভালোই লাগে না। কিচেন রুম পরিষ্কার তো আমার রান্না করতেও ভালো লাগে, বাড়ির অন্য কাজও করতে ভালো লাগে। তারপর কাপড়গুলো ধুয়ে আমি শুকাইতে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন অনেক রোদ। বাসার অন্যান্য কাজও করে নিলাম। দেন আমি চলে আসলাম কিচেন রুমে রান্না করার জন্য। আজকে রান্না করব চিমের বিচি দিয়ে মাছের ঝোল, পাটের শাক, অ্যান্ড আমি উস্তা ভাজি করার জন্য উস্তা কেটে কুটে সুন্দর করে ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে চিমের বিচিটাও ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর মাছটা আমি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর আমার রান্নার কাজ আমি শুরু করে দিই। এই যে আমার রান্না হয়ে গেছে। পাটের শাক রান্না করেছি, চিমের বিচি দিয়ে মাছের ঝোল রান্না করেছি, উস্তা ভাজি করেছি। দেন আমি বিকেলের নাস্তা করার জন্য পাস্তা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। অলরেডি সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। স্পাইসি পাস্তা যারা খেতে চান তাদের জন্য আমি বলবো লাল মরিচের গুঁড়া দিয়ে তারপর ম্যাজিক মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করতে পারেন। এটা দিলে অনেকটা জাল লাগে অ্যান্ড পাস্তা খেতেও অনেক মজা লাগে আর কি। পাস্তা রান্না করার সময় অবশ্যই পাস্তার সাথে যে ম্যাজিক মশলাটা দেওয়া হয়েছিল সেই মশলাটা দিবেন। যদি এটা না দেন তাহলে পাস্তার স্বাদটাই অপূর্ণতা থেকে যাবে। দেন আমি একটু নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিলাম আস্ত ডিম। ডিমগুলো সিদ্ধ করার সময় একটু ফেটে গিয়েছিল, যার কারণে ডিমের এই অবস্থা। দেন আমি দিয়ে দিলাম এখানে বিলেতি ধনিয়া পাতা। বিলেতি ধনিয়া পাতা বা ধনিয়া পাতা ইউজ করলে যে কোনো রান্নার স্বাদটা বাড়িয়ে দেয়, যার কারণে বিলেতি ধনিয়া পাতাটা আমি এখানে দিয়েছি। দেন আমার হয়ে গেছে স্পাইসি পাস্তা। বিকেলে নাস্তা করার জন্য আমি কিচেন রুমে চলে এসে চায়ের জন্য পাত্র বসিয়ে দিই। দেন আমি চা বানিয়ে দিই। তো আজকে বিকেলের নাস্তা হচ্ছে পাস্তা আর চা, বিস্কিট। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।